2020 সালে যখন বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করে তার ঠিক ইমিডিয়েট আগে ওই টিমটা বগুড়াতে প্র্যাকটিস করেছিল। একদম রেগুলার ইন্টারভালসে বগুড়ায় প্র্যাকটিস করেছিল। তৎকালীন ক্যাপ্টেন আকবর আলী তিনি বলেছিলেন যে এখানকার উইকেট অনেক বেশি মাত্রায় ট্রু উইকেট, সো প্র্যাকটিসটা অনেক বেটার হয়। বাংলাদেশ টাইগার্স একটা প্রোগ্রাম ছিল, সেই বাংলাদেশ টাইগার্সের প্র্যাকটিসটাও বগুড়াতে করা হতো। ইভেন যখন বাংলাদেশ পাকিস্তানকে হারালো, পাকিস্তানের মাটি থেকে রাওয়ালপিন্ডিতে 2টা টেস্ট, সে সময়টাতে ন্যাশনাল টিমের প্র্যাকটিস বা এ টিমের ক্যাম্প চলছিল চট্টগ্রামে। এই বছরও যখন শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারালো তার ইমিডিয়েট আগে কিন্তু চট্টগ্রামে ক্যাম্প হয়েছিল। আপনার কাছে কি সামহাও মনে হয়েছে কখনো যে এই যে মিরপুরে লিটন কুমার দাস একবার একটা ইন্টারভিউতে খুব আক্ষেপ করে বলেছিলেন যে ব্যাটিং শেপ নষ্ট হয়ে যায় মিরপুরের প্র্যাকটিস উইকেটে ব্যাটিং করতে চাইলে, অনেক প্লেয়াররা আছেন যে মিরপুরে ব্যাটিংই করতে চান না। কখনো কি এটা আপনার কাছে মনে হয়েছে যে ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা ইট শুড বি ইন আ প্রপার প্লেস, যেখানে আসলে একটা ইভেন্ট কম্পিটিশন থাকবে, বোলারদের জন্য সেটা একটা ট্রুনেস থাকবে, ব্যাটসম্যানদের জন্য ট্রুনেস? আমরা উইকেটটা কেন বানাই? আমরা একটা ভালো ক্রিকেট দেখার জন্য। আপনি যদি বলেন যে উইকেট বানাতে গিয়ে কাউকে হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়া উচিত, কেউ কেউ হয়তো 10টা 12টা লাল কার্ড খেয়ে বসে আছে অলরেডি। জি, আপনি যদি উইকেটের জন্য উইকেট যদি একটা প্রধান কারণ হয় একটা ক্রিকেটারের, একটা ক্রিকেট টিমের মান উন্নয়নের ক্ষেত্রে, আমার মনে হয় আমরা পাস মার্ক পাবো না কোথাও। তবে এটা ঠিক, আপনি যে কথা বললেন, যে চিটাংয়ের কথা বললেন, ইভেন সিলেটে আমি গিয়েছি, বগুড়াতে দেখেছি, আমি রাজশাহীতে দেখেছি, দিজ আর ফ্যান্টাস্টিক উইকেটস। তবে এই উইকেটগুলো পরিচর্যা করার জন্য কিন্তু এখানে রেগুলার খেলা হওয়া উচিত। ম্যাক্সিমাম বড় বড় খেলা হয় মিরপুরে, যেখানকার উইকেট আমার কাছে মনে হয় খুবই বিলো স্ট্যান্ডার্ড। সেকেন্ড T20 যেটা আমরা জিতলাম, আমি জিতে আই এম ভেরি হ্যাপি, কিন্তু আমি সরাসরি উইকেটটা দেখতে গিয়েছি এবং উইকেটটা দেখে আই ওয়াজ নট হ্যাপি। আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটটার মাটি হচ্ছে কালো। আপনি আন্ডার লাইটে যখন খেলেন তখন সাদা বলটা ওই কালো মাটিতে যখন কিছুক্ষণ লাগার পরে, এটা কিন্তু 20-20 খেলা, এখানে একটা বল ব্যবহার করা হয়, কিছুক্ষণ পরে বলটা কিন্তু কালো হয়ে যায়। এতে ব্যাটার যারা ধরেন 15, 16, 17, 18 ওভারগুলো খেলে, খুব ডিফিকাল্ট হয় খেলার জন্য। সো কামিং ব্যাক টু উইকেটস, আমাদের উইকেট এবং আউটফিল্ড এই দুটো কিন্তু আমাদের দেশব্যাপী অনেক কাজ করা উচিত। এবং আমি জানি না, আমরা কিছু প্রজেক্ট হাতে নিয়েছি কুইক উইনের জন্য, আমরা সেগুলো করার চেষ্টা করছি। বাট আমরা একটা কিছু যদি এক্সপেক্ট করি প্লেয়ারদের থেকে, আমাদের উচিত তাদের এই ফেসিলিটিগুলো আগে প্রোভাইড করা, তারপরে তাদের কাছ থেকে আরও বেটার পারফরমেন্স আশা করা উচিত আমাদের।